আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও প্রীতি ও শুভেচ্ছা। মহান মে দিবস উপলক্ষে সাভার পৌরসভার শ্রমিক লীগের নেতৃত্বে বিশাল এক মিছিল রানা প্লাজার সামনে আমি আমার লাইভের মাধ্যমে দেখাচ্ছি। লাইভটি দেখতে দেখুন বেশি বেশি আমরা এই অবস্থান করছি সাভার রানা প্লাজার সামনে। যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বিশাল একটি র্যালি নিয়ে সাভার পৌর শ্রমিক লীগের পক্ষ থেকে রানা প্লাজার সামনে আমি আমার লাইভের মাধ্যমে দেখাচ্ছি। লাইভটি দেখতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সুধী, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সেই রানা প্লাজা আমি আমার লাইভের মাধ্যমে দেখাচ্ছি। এই রানা প্লাজার সামনে বিশাল এক শ্রমিক সমাবেশ আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের সাভার শাখার পক্ষ থেকে বিশাল এক র্যালি ও মিছিল নিয়ে আসছে। আমি আমার লাইভের মাধ্যমে দেখাচ্ছি। লাইভটি বেশি বেশি দেখুন এবং শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যটা নিয়ে শেষ করে দেয় 1 মিনিট। হ্যাঁ, বক্তব্যটা নিয়ে নিন। বক্তব্যটা নিয়ে নিন। এখানে জাতীয় শ্রমিক লীগ সাভার পৌরসভার যে সমাবেশ, অটোরিকশা সহ যে ব্যানার সহ যে তারা করলো রানা প্লাজার তারা এখানে জড়ো হয়েছে। আমরা সাভার পৌরসভা সভাপতি 1100 লোক নিহত হয়েছে। আমি আমার লাইভের মাধ্যমে সেই রানা প্লাজার সমাবেশ দেখাচ্ছি। সেই রানা প্লাজার সামনে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাভার জাতীয় শ্রমিক লীগ সাভার পৌরসভার সাধারণ সম্পাদক। আপনারা জানেন আজকে বিশ্ব মে দিবস, মহান মে দিবস। এটা শ্রমিকের দাবি আদায়ের দিন। আমরা মূলত শ্রমিকদের পক্ষে আজকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে এটাই জানাতে চাই, এই মেসেজটা দিতে চাই, বাংলাদেশের যে শ্রমিকগুলো আছে তারা যদি কোনো রকম জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, শ্রমিক মজুরি পাওয়ার জন্য তাদের ভোগান্তিতে পড়তে হয়, আমরা সাভার পৌর শ্রমিক লীগ বিন্দু মাত্র ছাড় দিব না। এবং আপনাদের একই সাথে আরেকটা কথা আমি জানাতে চাই, বিশ্ববাসীকে জানাতে চাই, সাভারবাসীকে জানাতে চাই, বাংলাদেশবাসীকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাতে চাই, আমাদের বাংলাদেশে 80%, 99% গ্রামে অটো রিক্সা, ইজি বাইক চলে। এই শ্রমিকের সংখ্যা অনেক। তো এরা দীর্ঘদিন যাবৎ আমরা পৌর শ্রমিক লীগে আসার পরে থেকে তাদের একটা কমপ্লেন আমাদেরকে ভোগ করতে হইতেছে। সেটা হয়েছিল তারা পৌরসভায় 2270 টাকা দিয়ে নাম্বার প্লেট নেয়। এই নাম্বার প্লেটটার পরবর্তীতে আমাদের এই ইজি বাইক চলার জন্য লোকাল লেনটা যদি আমাদেরকে দেয়, আমি মনে করি এই সেক্টরটাকে সুন্দর মতন পরিচালনা করতে পারবো। এবং আমরা যারা ইজি বাইক চালক আছে তারা দরিদ্র পরিবারের সন্তান থাকে, তারা অনেক কিছু না পারে। আপনি এর ভিতরে আপনারা জানেন অনেকে পঙ্গুত্ব বরণ করছে, তারা ইজি বাইক চালায়, তারা ভিক্ষা করে না, তারা শ্রম বিক্রি করে খায়। এখন হাইওয়ে থানা, সাভার থানা, ঢাকা জেলা ট্রাফিক এদেরকে ধরার পরে 2600 টাকা নেয়।
আমার কথা হইছে পৌরসভায় যদি 2200 টাকা নেওয়া হয়, 2270 টাকা নেওয়া হয়, তাহলে আবার হাইওয়ে থানা কেন তাদেরকে ডিস্টার্ব করবে? তারা যদি হাইওয়ে রোডে উঠে, আমি পৌর সাধারণ সম্পাদক হয়ে বলছি, তারা যদি হাইওয়ে থানায় উঠে আমাদের কোনো রকম কোনো অভিযোগ থাকবে না। আমি দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব, জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে এই শ্রমিকদেরকে একটা ব্যবস্থা করেন। এই শ্রমিকরা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান, এদেরকে আপনি ব্যবস্থা করেন। সবাইকে ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বাংলা। আমরা সভাপতির বক্তব্য, আপনার নাম পরিচয় দিয়ে বলুন। নাজমুল হাসান জীবন, সভাপতি জাতীয় শ্রমিক লীগ সভা পৌর শাখা। আসলে মে দিবস সম্বন্ধে সবাই অবগত নাই, অনেকে জানেন আসলে মে দিবসটা কি। শুধু শ্রমিক দিবস নামে পরিচিত, কিন্তু আজকের এই দিনে যার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়, যে ফাঁসির কারণটা শ্রমিকদের 80% ন্যায্য দাবি, 100% ন্যায্য দাবির জন্য, 8 ঘন্টা জেনারেল ডিউটির জন্য। কিন্তু এটা না মানার কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তারা একটা কথা, তাদের এই কথাটা একে অটল রাখছে যে 8 ঘন্টা জেনারেল ডিউটি করতে হবে, তা আমাদের করতে হবে। কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির মঞ্চে তারা হাসি মুখে ফাঁসি বরণ করে। আর আমার একটা দাবি, অটো শ্রমিক লীগ এই আমাদের একটা পৌর শ্রমিক লীগের বা শ্রমিক লীগের আওতাভুক্ত। এরা মূল লেন ব্যবহার না করে হাইওয়ে রাস্তা না ব্যবহার করুক, কিন্তু এদেরকে লোকাল লেনে চলার একটা ব্যবস্থা করার জন্য দৌড় চালায়। আর শ্রমিকদের গার্মেন্টস সেক্টর সহ যে যত শ্রমিক আছে, এদের সঠিক বেতন বা এদেরকে কোনো যদি অন্যায় জুলুম করা হয় তাহলে আমরা বরদাস্ত করব না। জয় বাংলা, জয় বাংলা। আপনি কিছুদিন আগে সেই শ্রমিকদের তো শ্রমিকদের রক্ষা বা তাদের অধিকার